রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রায় ৭,৫০০ শিক্ষার্থীর জন্য সুন্দর পরিবেশে গণ ইফতারের আয়োজন করে। তবে শেষ দিকে লেগে যায় হট্টগোল। কিছু শিক্ষার্থী ইফতার না পেয়ে ভিসিকে ঘিরে ক্ষোভ দেখাতে শুরু করেন। ইফতারে যাতে সংকট না হয় সেজন্য এবার আগাম টোকেন সরবরাহ করা হয়। ইফতার নিয়ে বেরুবির মাঠে বড় বড় সারি করে বসেন শিক্ষার্থীরা। ৩৪, ৩৫ সানবিট ১ চামচে ৩০+ বাসন পরিষ্কার। এই আয়োজনে সমাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শওকত আলী। তার এই পছন্দের হাত থেকে আমরা সকলে দোয়া কবুল করবেন। সেই দৃষ্টিকোণ থেকে কেউ যদি ইফতার নিয়ে চলে যায়, আমার দোয়া থেকে বঞ্চিত হব। আমি আশা করি যে কোনো মাসুম বাচ্চা এখানে আছে, আর নিষ্পাপ ব্যক্তি এখানে আছে, কার দোয়া আল্লাহ কবুল করবেন আল্লাহ পাকে জানেন। আমি তোমাদেরকে একটা বিষয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই কিছুদিন আগে আমাদের যে নামকরণ আসছে সেটা হলো শীর্ষে আসছে গবেষণায় প্রথম স্থান দখল করেছে। আলহামদুলিল্লাহ বলি আমরা। উপাচার্যের বক্তব্য শেষ হলে বিশাল এই ইফতার আয়োজনের মধ্যে শতাধিক শিক্ষার্থী অভিযোগ করেন তারা ইফতার পাননি। তারা ভিসিকে ঘিরে বিক্ষোভ শুরু করেন। ইফতার না পাওয়া শিক্ষার্থীরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। আমাদের এখানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা কিনা ভাই আপনার ইফতারে ইনভাইটেড করছে, তারা আপনার এখানে দেখা যাচ্ছে প্যাকেট পায় নাই, তারা ইফতারি পায় নাই। আল্লাহ নবী যেখানে বলছে আসসালামু ওয়া নাজিবি, সেখানে হচ্ছে আপনার মানে রোজাদারের প্রতি আল্লাহ তাআলা নিজেই দিবেন, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে দিতে পারছে না এবং অপমান করে, তখন তো ভাই প্রয়োজন না। আমরা আসতে এখানে আপনার শুরুতে তো অনেক বললো যে ভ্রাতৃত্ববোধ, আমরা এখানে অনেক কিছু করার জন্য আসছি, কিন্তু ভাই ভ্রাতৃত্ববোধ তো ভাই দূরের কথা, এখানে ভাই ইফতার দিতে পারছে না ভাই। আমরা পানি খেয়ে আমরা আপনার রোজা ভাই আমরা আপনার ভাঙতেছি। 4-5 জন মিলে এক জায়গায় অনেকগুলো আমাদের ইকোনমিক্সের আর অনেকেই পায় নাই। এখন যারা প্রশাসনকে যে ভিসিকে কোনো জবাব দিতে না নিয়ে সেভ এক্সিট নিয়ে চলে গেল, এদের বিরুদ্ধে কি বলবো? বলার কিছুই নেই। আগে যারা ছিল জায়গাগুলো বদলে অন্য লোকগুলো ঢুকছে, সিন্ডিকেট একই রয়ে গেছে, আসলে কিছু বলার নেই। ৩৪, ৩৫ সানবিট ১ চামচে ৩০+ বাসন পরিষ্কার।